আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আমাদের গন্তব্য হলো আপনার চিটাগাং রোড। সেখান থেকে আমাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করব। আর এই বাচ্চা সংগ্রহ করে আজকে আমরা আমাদের ২৫০০ অর্থাৎ আমার নিজ গ্রামেই ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ফজরের আজানের সাথে সাথে বের হয়ে গিয়েছি ইনশাআল্লাহ। আমাদের ফজরের সালাত আমরা ইনশাআল্লাহ রাস্তায় পড়ে নিব, সেই হিসাবে আমরা বের হয়েছি, যাতে করে নামাজটা সুন্দর মতো আদায় করে এরপর আমরা আমাদের বাকি কাজ শেষ করতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে আমাদের যে নিয়মিত যে ড্রাইভার, আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। এবং অনেক মুসল্লিয়ানি কেরাম যারা ফজরের সালাত আদায় করার জন্য রাস্তায় দেখা যাচ্ছে নিজেদের বাসাবাড়ি থেকে বের হয়ে গিয়েছেন নামাজ আদায় করবেন সেই লক্ষ্যে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোটামুটি যেই স্থানে নামাজ পড়ার এরাদা করেছিলাম সেই স্থানের কাছাকাছি চলে আসছি। আর এই স্থানটা আমাদের কাছে একটি অনুপ্রেরণার এবং একটা ভালো লাগার স্থান, কারণ আমাদের ২৫০০-এর মোটামুটি সকলের পরিচিত এবং সকলের প্রিয় ব্যক্তিত্বের একটি মাদ্রাসা জামিয়া, এখানে দাশিরদিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা। এবং আমরা নামাজের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি মসজিদের যাওয়ার ইচ্ছা করেছি এবং মসজিদে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো যে আমি খুব অল্প সময় অথবা খুব কমই এই মসজিদে নামাজ পড়তে পেরেছি। বিশেষ করে যে সমস্ত নামাজে তেলাওয়াত জোরে হয় সেই সমস্ত নামাজের তেলাওয়াত অবশ্য আমার কম শোনা হয়েছে। তো আমি এই মসজিদে যাওয়ার পরে এত সুন্দর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত ছিল। এরপরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে গন্তব্য আজকে চিটাগাং রোড গিয়ে পৌঁছে গিয়েছি। এবং সেখানে আমি যে বাচ্চাগুলো আমি রিসিভ করলাম সেই বাচ্চাগুলো আসলে দেখছিলাম যে কেমন কি। তো এর মধ্যে আমাদের আমাদের নারায়ণগঞ্জের খুব পরিচিত ব্যক্তিত্ব আসলেন, ওনার সাথে কিছু কথা বলে পরে আমরা আমাদের গন্তব্য আবার চলে আসি। আলহামদুলিল্লাহ এসে আমাদের যেই কাঙ্ক্ষিত যে খামারি, যিনি আমার থেকে দ্বিতীয়বার বাচ্চা নিয়েছেন, ওনাকে বাচ্চাগুলো বুঝিয়ে দিই এবং নিজে থেকে সশরীরে বোর্ডিং করার জন্য যা যা দরকার হয় সেটা ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছিলাম। এবং কি কি করতে হবে, কি খাওয়াতে হবে, কি কি করতে হবে এই সময় এগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ করে আমি আমার যেই গন্তব্য আবার আমার সেই কর্মস্থল মাদ্রাসায় চলে আসি। তো এই খামারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই খামারের ইচ্ছার মধ্যে বারাকা দান করেন, আমালার মধ্যে বরকত দান করেন, সুস্থতার মধ্যে বারাকা দান করেন এবং আল্লাহ তাআলা যেন ওভারঅল সকল কিছুর মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন এবং প্রতিটা খামারের জন্য নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দেন, সেই শুভকামনা করছি সকলের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা একদিন বয়সের যে কোনো